ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি এই সিরিজটার সঙ্গে পরিচিত 68 গোল্ডেন রুলস অফ ইংলিশ। অলরেডি তোমাদের 48 রুলস ডিসকাস করে দিয়েছে। আজকে 13 নম্বর ক্লাসে 49 থেকে 52 পর্যন্ত ডিসকাস হবে। ওকে, তো চলো ক্লাস শুরু করি। দেখো ফার্স্ট রুলস যেটা ছিল, ফার্স্ট রুল আছে, দেখো, ইফ দ্য কম্প্যারিজন অফ ওয়েট, কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার। দেখো এখানে একটা ফার্স্ট টার্ম কি আছে তুমি খেয়াল করো, যে এখানে বলা আছে যদি কোনো তুলনা করা হয়। কম্প্যারিজন মানে কি? তুলনা সেন্স। যদি তুলনা করা বোঝায় কিসের সঙ্গে? না ওজন, পরিমাণ, সংখ্যা, এই তিনটে বিষয়ে যদি কোনো তুলনা করা বোঝায়। অ্যান্ড টাইমস ইজ ইউজড, এবং এই টার্ম টাইমস মানে একটা, এই টাইমস দেখো ডবল কোটের মধ্যে দেওয়া আছে, এই টাইমস বলে টার্মটা যদি সেখানে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় উইথ ইট, এটার সঙ্গে, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটার সঙ্গে, উই ইউজ পজিটিভ ডিগ্রি, আমরা সেখানে পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। বাট হোয়েন টাইমস ইজ নট ইউজড দেন কম্পারেটিভ ডিগ্রি ইজ ইউজড। যদি সেখানে টাইমস টার্মটা না থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। আর যদি টাইমস টার্মটা দিয়ে আমরা তুলনাটা করি, যদি সেখানে তুলনাটা হয় টাইমস টার্মটা দিয়ে, তাহলে মাস্ট হবে কি বলো? পজিটিভ ডিগ্রি। এটা আরও বেশি তোমাদের ক্লিয়ার হবে। একটা উদাহরণ দেখো, দেখো মাই বুক ইজ 3 টাইমস, 3 গুণ 3 টাইমস। তো তাহলে এখানে দেখো বলছে আমার বইটা 3 গুণ অ্যাজ চিপ অ্যাজ ইয়োর্স, মানে কি? সস্তা। তোমার যে বই এটার থেকে কি হয়েছে দেখো, 3 গুণ সস্তা। তাহলে অ্যাকচুয়ালি এই ইয়োর্স মানে কি? ইয়োর বুক। এই ইয়োর্স টার্মটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার বইটা 3 গুণ সস্তা তোমার বইয়ের থেকে, তাই তো? মানে তুমি যে দাম দিয়ে কিনেছো সেই দামের থেকে আমার যে বইটা দাম নিয়েছে সেটা 3 গুণ সস্তা। তাহলে এখানে এই 3 গুণ বোঝাতে আমরা কি ইউজ করেছি? টাইমস। যেহেতু টাইমস ইউজ করে ফেলেছি, রুলস অনুযায়ী কি বলো? আমাকে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আর তুমি জানো, যখন আমরা এই তুলনাটা দুটো অ্যাজ বা সো অ্যাজের মধ্যে ব্যবহার করি তখনই কি হয় বলো? পজিটিভ ডিগ্রি। কিন্তু যখন আমরা দেখো ডাইরেক্ট সংখ্যাটা বা অ্যামাউন্টটা বলে দিচ্ছি, সেখানে টাইমস ব্যবহার করছি না, তখন কিন্তু হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন দেখো, মাই বুক ইজ 5 রুপিজ চিপার, তাহলে আমার বইটা 5 টাকা সস্তা তোমার থেকে, মানে তোমার বইয়ের থেকে। দেখো এই যে ইয়োর্স বলেছে না, তাহলে ইয়োর্স মানে তোমাকে কি বলেছি? ইয়োর বুক। যেহেতু একবার বুকটা অলরেডি মেনশন করা আছে, সেহেতু এখানে আমরা পজিটিভ কেস ইউজ করে তখন আমরা এটা ইউজ করছি, এটা ডবল পজিটিভ বলছি। তো দেখো এখানে ইয়োর্স মানে হচ্ছে ইয়োর বুক, তাহলে এখানে কিন্তু টাইমস নেই, ডাইরেক্ট 5 রুপিজ বলা আছে। তখন ওই জন্য আমরা কি করলাম, দেখো কম্পারেটিভ। তুমি জানো কম্পারেটিভ হলে কি হয়? অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয়, না হলে মোর ইউজ হয়ে থাকে তার আগে, আর দ্যান মাস্ট ইউজ হয় কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে দেখো ইয়ার ইউজ হয়েছে এবং দ্যান হয়েছে, সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি। তো এই রুলসটা তুমি মনে রাখবে যে কোনো পরীক্ষায় তোমাকে ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন বা ফিল আপেও দিতে পারে। যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে টাইমস থাকলে আমরা সেন্টেন্সের মধ্যে পজিটিভ ডিগ্রি, আর টাইমস না থেকে যদি আমরা ডাইরেক্ট ফিগারটাকে ইউজ করি, যেমন এখানে 5 রুপিজ বলেছি, তাহলে সেটা হবে কি বলো? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তো চলো নেক্সট রুলস, রুলস 50। ইফ মেনি অ্যাডজেক্টিভস আর ইউজ টু কোয়ালিফাই এ নাউন, বলছে একটা মাত্র নাউনকে অনেকগুলো অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, মডিফাই করছে।
তখন আমাদেরকে একটা সিস্টেম মেনটেন করতে হবে, একটা সিরিয়াল মেনটেন করতে হবে, একটা অর্ডার মেনটেন করতে হবে। যেমন দেখো অর্ডারটা কি বলেছে, যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে একটা নাউনের পূর্বে বা নাউনকে মডিফাই করছে এমন একটা বিষয়ে, তখন সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল, এই সিরিজটা কিন্তু আমরা মেনটেন করব। মানে প্রথমে সাইজ, তারপরে শেপ, তারপরে এজ, তারপরে কালার, তারপরে ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল। ওকে, যদি কোনো একটা মাঝে না থাকে সেটা বসবে না, তার পরেরটা বসবে, কিন্তু সিরিজ যেটা আছে বা সিস্টেম যেটা আছে এটা কিন্তু পরপর বসবে। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা উদাহরণ দিয়ে বুঝে নিতে হবে। তো চলো একটা উদাহরণ দেখে নিই। 13 ইয়ার ওল্ড, দেখো 13 ইয়ার মানে কি, বয়সটা বোঝাচ্ছে না, তাহলে এজ। হোয়াইটিস, সাদা, কালার। ন্যাশনালিটি, ইন্ডিয়ান, বয়। এটা ছিল তোমার নাউন। তাহলে এই নাউনের আগে একটা, দুটো, তিনটে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। তিনটে অ্যাডজেক্টিভ যে ব্যবহার হয়েছে দেখো কি এই সিরিজটাকে মেনটেন করেছে। ওকে, এরপরে দেখব একইভাবে এ বিগ রাউন্ড ব্ল্যাক আমেরিকান প্লাস্টিক টেবিল। দেখো এখানে টেবিলটা নাউন, তাই তো, টেবিলটা নাউন আছে। দেখো প্রথমে বলেছে বিগ, তার মানে সাইজ, বড় সাইজের। আকৃতি, রাউন্ড, তাহলে এটা শেপ হলো। কালারটা দেখো, এজ নেই, কালার ব্ল্যাক। ন্যাশনালিটি, আমেরিকান। মেটেরিয়াল, প্লাস্টিক, টেবিল। তা দেখো এতগুলো অ্যাডজেক্টিভ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কিন্তু আমরাই সেই সিরিজটাকেই মেনটেন করছি। যদি কোনো একটা মিসিং থাকে, যেমন এখানে কি ছিল বলো, এখানের ক্ষেত্রে এজ মিসিং আছে তো লেখা হয়নি, তারপরের সঙ্গে সঙ্গে কালার চলে যাবে। তুমি এটা কিন্তু পরীক্ষার হলে এই সিরিজটাকে বা এই অর্ডারটাকে তুমি ফলো করবে, তোমার কোনোভাবেই ভুল হবে না। সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল। আরও একটা উদাহরণ আছে, আই লিভ ইন এ লার্জ। দেখো লার্জ মানে কি, বড় সড়ো। সাইজ, গ্লাস, একদম মেটেরিয়াল, মাঝে কোনোটাই নেই, হাউস। তাহলে এখানে নাউন এটা। এই সেন্সে দেখো যেটা যদি না থাকে না বসবে, কিন্তু যে দুটো তিনটে থাকবে সেটা কিন্তু এই সিরিজ অনুযায়ী বুঝবে। ওকে, তো 50 নাম্বার রুলস হলো আমাদের। তো চলো 51 নাম্বারে কী আছে দেখব। খুব মন দিয়ে শুনবে। এখানে এই যে টার্মটা বা এই যে রুলসটা আছে, এই রুলসটা দেখো তুমি, অ্যাডভার্ব অফ টাইম, ওকে, আর জেনারেলি প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই। আমরা জানি যে একটা অ্যাডভার্ব কি করতে পারে, একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমরা এখানে লিখেছি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো তোমাকে সবার ফার্স্ট জানতে হবে। দেখো এখানে একটা লিস্ট আছে, অলওয়েজ, রিসেন্টলি, অফেন, ইউজুয়ালি, অলরেডি, সেলডম, জাস্ট, হার্ডলি, নেভার, রেয়ারলি। এই যে একদম এখান পর্যন্ত এইগুলোর মধ্যে দিয়ে একটা টাইম সেন্স বেরিয়ে আসছে, সেজন্যে এইগুলোকে আমরা কি বলছি বলো, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এই অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি এবং ভার্বকে মডিফাই করছে দেখা যাচ্ছে, তাহলে আমরা সেটা অবশ্যই কি করব, প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই। তার মানে এই অ্যাডভার্ব অফ টাইম যদি কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা অবশ্যই তার পূর্বে আমরা ব্যবহার করব। দেখো কি বলেছে, একটা উদাহরণ দেখে নাও। মাই ব্রাদার অফেন কামস অন সানডে, মানে প্রায়শই, প্রায়শই রবিবারে আসে। তাহলে দেখো এখানে যে টার্মটা বলেছে ক্লিয়ার দেখো, যে এখানে বলেছে হি নেভার অ্যাবিউজেস এনিবডি, তাহলে এই একটা টার্ম। ওকে, কোন ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্বটাকে মডিফাই করছে। তাই কি হয়েছে না, তাদের পূর্বে বসেছে। ওকে, কিন্তু এই বিষয়ে একটা জিনিস তোমাদেরকে নোট রাখতে হবে, কি না, এই
টাইম অফ অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে, বা টাইম সংক্রান্ত অ্যাডভার্বগুলো যদি বি ভার্বের পরে বসে, ক্লিয়ার, তখন কি রুলস হবে? দেখো একটা নিচে উদাহরণ দেওয়া আছে, হি ইজ অলওয়েজ, যেহেতু এখানে বি ভার্ব, দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, তখন হচ্ছে দেখো ইজের পরে হচ্ছে, তখন কিন্তু এই রুলসটা ব্রেক করছে। আমরা কিন্তু বলি না হি অলওয়েজ ইজ স্যাটিসফাইড, হি ইজ অলওয়েজ বিজি, আমরা দেখো কি লিখি, হি ইজ অলওয়েজ বিজি, সে সর্বদা ব্যস্ত। তো এখানে ভার্ব আছে, বিভার্ব, তো সেজন্য কিন্তু পরে বসেছে। বাট একই একটা টার্ম দেখো লিখেছি আমরা, এই অলওয়েজ টার্মটা যখন ভার্বের সঙ্গে এবং মেন ভার্বের সঙ্গে বসতে, হি অলওয়েজ ট্রাইড হার্ড, সে আপ্রাণ চেষ্টা করে, সে সর্বদা আপ্রাণ কঠিন মানে কঠোরভাবে চেষ্টা করে, তখন আমরা বলছি দেখো এই অলওয়েজের আগে বসেছে সর্বদা সেন্সটা। ওকে, তাহলে তুমি খেয়াল রাখবে কি, যদি এই অ্যাডভার্ব অফ টাইমগুলো মেইন ভার্বকে মডিফাই করে তার পূর্বে বসছে, যদি বিভার্বের সাথে ইউজ হয়ে থাকে তাহলে বিভার্বের পরে বসছে। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো 52 নাম্বার রুল কি আছে। 52 নম্বর যে নিয়মটা বলছি আমরা, খুব মন দিয়ে শুনবে। তার পূর্বে তোমাকে আগে ফার্স্ট একটা কনসেপ্ট জেনে নিতে হবে, কি না ইনভার্সন। দেখো এখানে একটা ইনভার্সন ট্রাম আছে, ইনভার্সন ট্রামটাকে জেনে নিব, তারপরে রুলসটা জানবো আমরা। ওকে, দেখো এখানে আছে ইনভার্সন। অ্যাকচুয়ালি আমরা কি জানি বলো, হি ডাজ নট, সরি, ওকে, বা হি ডিড নট, প্রথমে সাবজেক্ট বসছে, বা হি হ্যাড নট, বা হি হ্যাড গন। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসছে, সে বিভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, ভার্বের পরে সাবজেক্টের পরে বসছে। কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে কি হবে না, এই সাবজেক্টের পূর্বেই কি হবে বলো না, এই ভার্ব বা বিভার্ব, ডু, ডিড, হ্যাভ, এইগুলো আগে চলে আসবে। কিন্তু এগুলো একটা নির্দিষ্ট নিয়ম আছে। কখন হবে না, ইনভার্সন তখনই হবে যদি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের শুরুতে, মানে বাক্যের শুরুতে যদি সেখানে কি থাকে বলো, সেন্টেন্সে কি হয় না, ইনভার্সন ইউজ হবে যদি সেখানে অ্যাডভার্ব শুরুতে থাকে, এবং সেটা কি আছে দেখো নেগেটিভ সেন্সে, নেগেটিভ সংক্রান্ত কিছু অ্যাডভার্ব, স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে। দেখো অ্যাডভার্ব, বিভার্ব, সাবজেক্ট, এই যে পুরোটা মানে প্রথমেই অ্যাডভার্ব, তারপরে বিভার্ব, তারপরে সাবজেক্ট। এর রুলসটা একটু দেখে নিই। ইফ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ অ্যাডভার্ব, মানে একদম সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্ব ইউজ হচ্ছে, দেন ভার্ব ইউজ হচ্ছে, তারপরে সাবজেক্ট ইউজ হচ্ছে, ঠিক আছে? তো তাহলে এখানে দুটো বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি, একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আর একটাকে আমরা বলছি যে মেন সাবজেক্ট। যেমন দেখো এখানে সেলডম ইউজ হয়েছে, এই সেন্টেন্সের রেসপেক্টে ইন্ট্রোডাক্টরি টার্ম, সাবজেক্ট না বললেও ইন্ট্রোডাক্টরি টার্ম বলতে পারি, সেলডম, নেভার, নো সুনার, হার্ডলি। দেখো এটা দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, সাবজেক্ট কিন্তু পরে আছে। দেখো তার আগে কি হয়ে গেছে, বিভার্ব, উইল, ডিড হয়েছে না? তার মানে তুমি কি জানলে না, অ্যাডভার্ব প্লাস বিভার্ব, সেটা ডাজ হতে পারে, মোডাল হতে পারে, ডিড হতে পারে, হ্যাড হতে পারে, মানে সাহায্যকারী ভার্ব থাকবে এবং তারপরে সাবজেক্ট থাকবে। এটাকে আমরা বলছি ইনভার্সন। কিন্তু এটা কেন ব্যবহার করা হয়ে থাকে বলো সেন্টেন্সে? আমরা বলছি সেলডম ডাজ হি ওয়াচ টিভি, অ্যাকচুয়ালি নেভার উইল আই সি হার ফেস এগেন। অ্যাকচুয়ালি বলতে পারতো আমি তার মুখ আর দেখতে চাই না। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে যখন আমরা কোনো একটা সেন্টেন্সকে জোর দিয়ে বোঝাতে চাই, মানে ট্রেস দিতে চাই, জোর দিয়ে কোনো কিছু বোঝাতে চাই, তখন আমরা এই ইনভার্সন ইউজ করে থাকি, মনে থাকবে। তাহলে ইন শর্ট যদি আমরা বলি, কোনো সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব, তারপরে বিভার্ব, তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কেন ইউজ হয়ে থাকে
না ইনভার্সান ইউজ হয়ে থাকে কোনো সেন্টেন্সে জোর দিয়ে বোঝাতে। ওকে, সেন্টেন্সে জোর দিয়ে বোঝাতে আমরা ইনভার্সান ব্যবহার করি। বিশেষত সেলডম, নেভার, নো সুনার, হার্ডলি, কেয়ারসলি এই টার্মগুলো একদম সেন্টেন্সে শুরুতে থাকে, তারপরে ডাজ, হ্যাড, ডিড, উইল, তারপরে সাবজেক্ট ইউজ হয়ে থাকে, তখন আমরা এটাকে বলছি ইনভার্সান। ওকে, তো এর পরবর্তী আবার 53 থেকে পরবর্তী 4টে রুলসভাবে ক্লাস আসতে থাকবে। আর মোট তোমাদের বাকি থাকছে 16টা, মানে 4টে ক্লাস পরপর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলেই তোমাদের 68 গোল্ডের রুলস ক্লাসটা কমপ্লিট হবে এবং তোমাদের আশা করি এই ক্লাসটা পরীক্ষায় বিভিন্ন যে সেগমেন্টে কোশ্চেন থাকে সেগুলো তোমাকে সলভ করতে সাহায্য করবে। ওকে, ধন্যবাদ।